ভোটার তালিকা সংক্রান্ত নোটিশের আতঙ্কে মর্মান্তিক পরিণতি এক ৫০ঊর্ধ্ব ব্যক্তির। ঘটনাকে ঘিরে চরম আতঙ্কের পরিবেশ মালদার মানিকচক থানার নূরপুর নিচু তিওরপাড়ায়। মৃত ব্যক্তির নাম শেখ শরীফুল, বয়স ৫০-এর বেশি। পরিবার সূত্রে জানা গেছে ২০০২ সালে শেখ শরীফুলের নাম ভোটার তালিকায় মৃত হিসেবে নথিভুক্ত হয়, অথচ তিনি জীবিত ছিলেন এবং বর্তমানে তার ২ ছেলের নথিতে পিতার নাম হিসেবেই শেখ শরীফুল উল্লেখ রয়েছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জেরে সম্প্রতি প্রশাসনের তরফে তার ২ ছেলের নামে শুনানির নোটিশ আসে। গত ৫ দিন ধরেই ছেলেদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে, এই আশঙ্কায় চরম মানসিক চাপে ভুগছিলেন শেখ শরীফুল। আজ মঙ্গলবার ছিল সেই শুনানির দিন, কিন্তু তার আগেই মঙ্গলবার সকালে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। বর্তমানে মৃতদেহ বাড়িতেই রাখা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুনানির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই শেষকৃত্য সম্পন্ন করা হবে। এই ঘটনার পর থেকে গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোটার তালিকার ভুল ও প্রশাসনিক জটিলতাই একজন নিরপরাধ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল। ভোটার কার্ডের ঝামেলাতেই উনি ভেঙে পড়েছিলেন। ভোটার তালিকার ত্রুটি নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। আতঙ্ক নয়, স্বচ্ছতা, এটাই এখন এলাকাবাসীর দাবি। বাবা কিভাবে মারা গেল? ওই বাবার একটু টেনশনের ব্যাপার, আর 2টা আর আমাদের এসআইআরের বের হয়েছিল কাগজ। কি এসআইআরের নোটিশ এসেছিল? নোটিশ এসেছিল। কি জন্য নোটিশে কি দেওয়া ছিল? দেওয়া আছে যে বাবার নাম নাই, এগুলো ভুল দেখাচ্ছে, ম্যাচিং নাই, খালি শেখটাই নাই, এই 2-3টা জিনিসে এই জন্য পাঠিয়ে দিয়েছে নোটিশ। আচ্ছা, কবে এসেছিল নোটিশ? নোটিশটা 4-5 দিন হয়ে গেল মোটামুটি। আচ্ছা, শুনানি কবে ছিল? 27 তারিখ। আজকে এসেছিল। আচ্ছা, কীরকম টেনশনে ছিল বাবা? আর রাত্রের সময় কথা বলছিল, ভালোই সবার সঙ্গে বললো। হ্যাঁ, আবার খাওয়া টাওয়া খাচ্ছিল না। সকালে 2টার সময় বুঝতে পারলাম না কীভাবে ডেট করে ছিল। হ্যাঁ, করেছে গ্রামে যে আমাকে বাঁচাবে কীভাবে, আমাকে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ, এই জন্য করে সবাই বলছিল। আচ্ছা, এইটার জন্য নামে বাবার নামে খালি শেখটাই ভুল ছিল। শেখ ছিল না? শেখটাই ছিল না আমাদের ডকুমেন্টস। আচ্ছা, তো তোমাদের ডকুমেন্টসে বাবার নামে শেখ ছিল না? শেখ ছিল না তোমার আধার কার্ডে, আর ওই ভোটার ছবিতে বাবারও নাই, আর বাকি এইগুলো কার্ডে আছে। কি নাম ছিল ওখানে দেওয়া? বাবার নামে এগুলোতে শেখ শরীফুল আছে, আর ওটাতে শুধু শরীফুল আছে। কোনটাতে? ভোটার ছবিতে। ভোটের ছবিতে আধার কার্ডে ছিল ওই আধার কার্ডের নামগুলো ছিল বাবার। আচ্ছা, কীরকম? সবকে শেখটাই ছিল না, শুধু বাবার নামে। এটার জন্য কিছু আলোচনা করেছিলাম কিভাবে বাঁচাবে। তো বুঝতে পারলাম না যে বাবা এভাবে এরকম হয়ে যাবে রাতের সময়, ভাবতে পারি না। শুধু শরীফুল ছিল দেওয়া? হ্যাঁ, শুধু শরীফুল ছিল। আর তোমাদের ডকুমেন্টসে শেখ শরীফুল? শেখ শরীফুল আছে। আচ্ছা, তো সবাই ছিল, গ্রামে আলোচনা ছিল, একটা আতঙ্ক আছেই। হ্যাঁ, গরিব মানুষ এরকম হয়রানি হচ্ছে। কীরকম বয়স তোমার? বাবার বয়স 55। আচ্ছা, তোমার নাম? শেখ আরিফুল। এমনভাবে করেছে আমাদের এই যে প্রত্যেক বাড়িতে কারো 4 জন, কারো পুরা পরিবার এই আতঙ্কিত হয়ে মানুষ কিছুদিন আগে মারা গেল আমাদের ওই পাড়ে ব্রাহ্মণ গ্রামে, আজকে তিওরপাড়ায় মারা গেল। এই ইলেকশন কমিশন এটা যে করেছে, এই যে নোটিশ পাঠিয়ে একটা শেখের জন্যে, শেখ ছেলের নামে শেখ আছে, বাবার নামে শেখ নাই, তার জন্যে ওর নোটিশ পাঠানো হলো। নোটিশ পেয়ে এই লোকটা খাওয়া দাওয়া ছেড়ে লোকের কাছে গেল, লোককে বললো এইভাবে আমার 2টাই ছেলে আছে, 2টাই ছেলেকে বাদ দিয়ে দিয়েছে, কী হবে ভাই, আমরা কি বাংলাদেশ চলে যাব? তাও আমার কাছে এসেছিলো, আমি বুঝেছি দেখো বাংলাদেশ যেতে হবে না, তাও কিন্তু না বুঝার কারণে সেই আজকেই হিয়ারিং 27 তারিখ উনি মারা গেলেন। আজকে আমাদের অনেক দুঃখের বিষয়, জানলেন কি বলবো, দাদাই হলো সম্পর্কে লোকটা, কিন্তু বাড়িতে অত হ্যান্ডিক্যাপ, বড় স্ত্রী, অসহায় পরিবার, ও এমন নাই কি জমি জায়গা আছে, ওর কি করে খাবে? একটা যুবক মেয়ে বিয়ে 18 বছর বয়স মেয়েটার মনে হয়, ওর হিয়ারিং এ কি করে যাবেন? একটা বাবা মরে পড়ে থাকবে, তার নিজের হিয়ারিং এ যাবে? এটা সরকারের কি এটা উচিত? এটা হক? কি চাইছেন? না, আমরা চাই কি যে এই বুধে যদি হতো, সমাধান হতো,
আমাদের যে প্লেয়ার সাহেব আছে ওদের কাছে যদি হতো তাহলে এই আতঙ্কিত তো হতো না যেভাবে। আর মুসলমানের উপরে অনেক অত্যাচার প্রত্যেক বাড়িতে। আমাদের এইখানে 12-1300 তিওর পাড়ায় 12-1300 ভোটার আছে, তার মধ্যে যতটা মুসলমান আছে মানে 50টা বাদ আছে, নাহলে সম্পূর্ণ মুসলমানকে বাদ দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার নামটা বলবেন। শেখ সাদিকুল।